আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আজকে আমি পাকাচ্ছি আমার এক গরুর মাথা ছিল, মাথার মাংস পুরাটাই পাকাবো। আমি ভুনা করব মাটির লাকড়ির চুলাতে নিয়ে আসছি। এখন দেখেন আমি কেমন করে তরকারি রান্না করি। না এনে ধরো মরিচের ফাঁকি এটাতে, হ্যাঁ চামচ দিব দেবো তো। মরিচ আর দেবো আর দেবেন। মাংসের মধ্যে দইরো মাঝে মাঝে মাংস পুরা কাল্লার মাংস আজকে পুরাটাই পাকাবো। আলাদা করে রাখছিলাম তো। হলুদ কয় চামচ দিয়ে মধ্যে হতো। হ্যাঁ ডগের মধ্যে খানি ইয়ের মধ্যে পাতিলের মধ্যে খানি পানি দাও। ভিডিও খারাপ হবে। এখন আমার মশলা কষানি হয়ে গেছে, মাংস দিয়ে দিব। প্রিয় বন্ধুরা আমার, একটা পুরাটাই কালার মাংস, একটা গরুর পুরা কালার মাংসটাই আলাদা করে রাখছিলাম, সেটা আজকে মনে করতেছি। এটা চাউলের রুটি বানাইতেছে বাবুর মা। সেই রুটি দিয়া, চাউলের রুটি দিয়া কাল্লার মাংস ভুনা দিয়া স্পেশাল একটা বৃষ্টি, এবং কি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে চাউলের রুটির পিঠা আর গরুর মাংস ভুনা খাও, মাশাআল্লাহ মজা হবে ইনশাআল্লাহ। আমি এখন মাংস ওকে, এখন আমার মাংস দেওয়া শেষ। পাতিল ঠিক মতোই আছে, আমি নাড়তেছি, এখন নেড়ে দিচ্ছি। আসলে আগুনের লাকড়ি এবং খড়ি, যেটাকে বলে লাকড়ি, এটা দিয়ে জাল দিলে খুবই মাংসর জন্য খুবই ভালো। এই জন্য গ্যাসে দিই নাই। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে আমার স্ত্রীর রুটি বানানো প্রায় হয়ে গেছে। এখন আমরা মাংসটা হয়ে গেছে প্রায়, সবাইকে আমরা রুটি, পিঠা এবং গরুর মাংস ভুনার দাওয়াত রইল। সবাইকে আমাদের এখানে দাওয়াত রইল, সবাই এসে পড়বেন, একসাথে আমরা খানা খাবো।